ভাই এই যে জোর দিয়ে একটা সবকিছু হয় না, গায়ের মধ্যে সবকিছু হয়। আমি বলছি যে এখানে এখানে তোমার অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে 4টায়, মানে অ্যাপয়েন্টমেন্ট 4টায় দিচ্ছে কি কারণে? এখানে মিটিং আছে, তো মিটিং একটা সারা তোমার সাথে কথা বলবো না, তো মিটিং করে তোমার সাথে কথা বলবে। তুমি 4:30টায়, তো 4টার পরে তুমি কেমনি বেরোবা? তোমার 4টায় তো মিটিংই শুরু হবে না, শুরু হবে তোমারটা কি? তোমারে তো আমি তখন বলছিলাম, প্রথমে বলছিলাম দেখতে থেকে, তখন বললাম যে করে দাও, তো এটা কি আন্দোলন নষ্ট করার জন্য? সকাল থেকে আমি কিন্তু চেষ্টা করতেছি এখানে যোগাযোগ করার জন্য। হ্যাঁ, আমার ইকবালের সাথে কথা হচ্ছে, আমি কিন্তু ওই যে সচিবালয়ের কথা বললাম শুধুমাত্র তোমাদের জন্য, যে সচিবালয়ে তোমরা ওই ইকবাল করতেছিল যে মাননীয় অর্থ সচিবের সাথে তারা নাকি দেখা করবে, এর আগে দেখা করতে পারে না। অর্থ সচিবের সাথে আমি অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে ফেললাম যে স্যারেক বললাম, স্যার আপনি একটু ওদের সাথে একটু কথা বলেন, ওদের কি কি বিষয় আছে এগুলো, এই বিষয়গুলো নিয়ে আপনি একটু ইয়ে করেন। এটা আমি আমাদের কমিশনার স্যারেক দিয়েও কথা বলাইছি। তাহলে তোমরা ওখানে না যায় এখানে গরম করতে, আমি বলছি যে তোমাদেরকে আলোচনা টেবিলে তোমার যাইতে হবে নাকি? আলোচনা টেবিলে যাইতে গেলে অর্থ সচিব স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করলাম, ওখানে এসে তোমরা ইয়ে করতেছো কেন, গরম করতেছো কেন? আচ্ছা, আমি এখানে যারা এই যে আউটসোর্সিং এ যারা আছেন সবার উদ্দেশ্যেই বলি, তো আমরা তো চাই সবসময় হচ্ছে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা। এখন আমার সাথে তোমার তার কোনো পুলিশের সাথে কোনো ঝামেলা আছে বা শত্রুতা আছে? তাহলে আমি তো এখন তাহলে আমরা কেন তোমাদের সাথে আমরা ঝামেলা করতে যাব? তো ওই জন্য যে এরা ইতিপূর্বে যতবারই বলেছে ততবারই কিন্তু আমরা সচিবালয় পাঠাইছি না, কথা বলে আসছো। এখন এসে আমরা আজকে বলতেছো যে এরকম আমরা মাস্টার সচিবালয়, মাস্টার সচিবালয় কেন? যে অর্থ সচিবের সাথে নাকি তোমাদের দেখা হয় নাই বা কথা হয় নাই। আচ্ছা, কথা যেহেতু হয় নাই, আমি কিন্তু এটা সকাল থেকে বেশ কয়েকবার ট্রাই করে আমি কিন্তু অর্থ সচিব স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিচ্ছিল। প্রথমেই বলছিল 2টার মধ্যে যাইতে, এরপর তোমরা গেলে না। পরে এখন আছে 4টায়, বলছে যে 4টার সময় আসুক, আমি ওদের সময় দেবো। এর মধ্যে মানে স্যার হচ্ছে একটা মিটিং এ আছে, তো তোমার 4টার সময় চলে যাও, গিয়ে এখানে কথা বলো। তুমি অর্থ সচিবের সাথে কথা বলো, কথা বলে যদি মনে হয় যে আরো যে একটা মন্ত্রণালয়ের সাথে কথা বলতে হবে, সেখানেও কথা বলবো, সমস্যাটা কি? তাহলে তোমার ওটা না করে এখানে গরম করতেছো কেন? এখানে যখন রাস্তায় নামবা তখন কি আমি রাস্তায় নামতে দিব বা দেওয়া উচিত? আমি তো তোমার জন্য সবই করতেছি, তো তাহলে রাস্তায় নামবা কেন আমার বলো? অন্য কোন উদ্দেশ্য যদি থাকে সেটা ভিন্ন জিনিস, যে আমার তার উদ্দেশ্য আছে অন্য, আমার এগুলো দরকার নাই। তাহলে তোমাদেরকে 2জন বা 3জন বা 4জন যাইতেছে, আমাদের গাড়ি আছে, আমি পাঠাই দিতেছি, গিয়ে কথা বলে আসো। কথা বলে যদি ওইখানে সমাধান না হয়, সমাধান সবই যে হবে তা না। এখানে তো আসলে পলিসি মেকিং এর বিষয়, তোমাদের এগুলো অনেক বিষয় আছে যেটা হচ্ছে হাই লেভেলের বিষয়। এটা সচিব মহোদয় যদি না পারে, সে বলবে যে আমাদের উপদেষ্টা সহ বা অনেক প্রধান উপদেষ্টা বাইরে আছে, উনি আসুক, ওনাদের সাথে কথা বলে এই বিষয়গুলো আমরা ঠিক করবো। তখন এগুলো তো যখন করা হয়েছে আউটসোর্সিং এর বিষয়টা, তখন তো একটা উদ্দেশ্য নিয়ে করা হয়েছে, দেশের স্বার্থেই করা হয়েছে। এখন যদি তোমরা আবার এটার মধ্যে কিছু যদি লোপস থাকে বা এর ভিতরে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, সেটা তোমরা উঠাও। এটা সমাধান করতে গেলে কি করতে হবে, তারা আগে বসুক, তাদের মাথায় তো দিক দিয়ে আসতে হবে। তো আগে আগে কথা বলতে পারো না, এখন কথা বলো। যা তোমরা আজকে 2জন বা 3জন যা আছে চলে যাও, ঝামেলা টামেলা করে না, পরে দেখলে আমাদের সাথে তোমাদের বাধা যাবে। আমরা ঠিক আছে।